হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে আমি গাছ কৌটোকে রং করা, তাতে কলকা করা এবং বার্নিশ করে তাতে গ্লেজ আনা পর্যন্ত সমস্ত পদ্ধতি খুব সহজে এই একটা ভিডিওতে আমি শিখিয়ে দেব। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি 10 নম্বরে তুলি ব্যবহার করেছি এবং অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। এর আগের ভিডিওতে কুলোতে রং করার সময় তোমাদেরকে আমি বলেছিলাম যে সাদা কালারটা ভালো করে কুলোতে দিয়ে তারপর অন্যান্য কালার করতে। এখানেও আমি সেম একই কথা বলবো। সাদা কালারটা ফার্স্টে গাছ কৌটো সমস্ত পাটে পাটে ভালো করে দিয়ে তারপর গাছ কৌটোটি লাল কালার দিয়ে করতে হবে। আমি সমস্ত সাদা কালার করে রোদে শুকিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা কতটাই গ্লেজ ফুটছে। তারপর লাল কালারটা দিয়েছি। এই সাদা কালারের উপর লাল কালারটা দিলে লাল কালারটা গ্লেজ ফুটে ম্যাড়ম্যাড়ে করে না। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে গ্লেজ ভাবটা এখন থেকেই আছে। লাল কালারটা পুরো গাছ কৌটো ভেতর বাইরে সমস্ত জায়গায় তোমরা করে নেবে, একটুও জায়গা বাকি রাখবে না। এই গাছ কৌটো আমাদের বাঙালি বিয়েতে কনের হাতে থাকে, যার মধ্যে সিঁদুর ভরা থাকে। বিয়ে হলো দুটো মানুষের পবিত্র বন্ধন, যা পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসার ওপরই গড়ে ওঠে। বিয়ে শুধু দুজনের নয়, দুটো আত্মার মিলন ঘটে থাকে, যেখানে ভালোবাসা ও বিশ্বাস হচ্ছে আসল শক্তি। আমার সমস্ত গাছ কৌটে লাল রং করা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি কলকা করে দেখাবো। মিডিলটা আমি স্বস্তিক আঁকার জন্য হলুদ কালারটা করে নিচ্ছি। হলুদ কালারটাও আমি অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। হলুদ কালারটা শুকিয়ে যাওয়ার পর আমি সাদা কালার দিয়ে ওখানে বর্ডার করে নিচ্ছি। এরপরে ভেতরে স্বস্তিক আঁকবো এবং বাইরে চারপাশটা কলকা আঁকবো। কলকার সমস্ত পদ্ধতি আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে খুব সহজে দেখিয়েছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে আমি যা ভিডিও ছাড়বো সবার আগে যাতে তোমাদের কাছেই পৌঁছায়। গাছ কৌটো কলকা আঁকাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবে। Do not forget for likes, comment and subscribe.
সমস্ত কিছু কলকা করে নিয়ে আমি এটাকে রোদে শুকিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে ভালো করে দেখালাম। এরপর আমি উডেন বার্নিশটা ইউজ করেছি। একটি তুলির সাহায্যে আমি বার্নিশ করে নিচ্ছি সমস্ত গাছ কৌটোতে। এই তুলিটা একমাত্র আমি বার্নিশ করার জন্যই ইউজ করি। বার্নিশ করার পর এই তুলিটাকে কেরোসিন বা তারপিন তেল দিয়ে তোমরা ভালো করে পরিষ্কার করে নেবে। বার্নিশ করার পর শুকিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা চকচকে ভাব আছে। তোমরা এই ভিডিও থেকে কিছু যদি শিখতে পারো তাহলে এই ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে, আর গাছ কৌটোটা ভালো লাগলে একটা লাইক করে দেবে।